তুষখালী এলাকায় রামমঙ্গল নদী বাঁধে বিশাল ধস, আতঙ্কে গ্রামের মানুষ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের তুষখালী রামমঙ্গল নদী বাঁধে বিশাল ধস, যখন তখন বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা। আনুমানিক 100 ফুট বাঁধে ধস। সোমবার সকালে এলাকাবাসীদের নজরে আসে। ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধির দল। আতঙ্কে গ্রামবাসী। আমবাসা কোটালে জল বৃদ্ধি হওয়ায় বাঁধে ধস নামে। সোমবার সকাল 11টা নাগাদ সেই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। খুবই খারাপ। রাত্রি থেকে মানুষ রাত্রি থেকে মোটামুটি সকাল থেকে সব সরাসরি করছে, জিনিসপত্র নিয়ে সব টানাটানি হচ্ছে। এই তো দেখতেই পাচ্ছি গ্রামের মানুষরা সবাই সব যে সব আতঙ্ক ভাব। আর এই যে আলার বাঁধটা আজকে হতে হলো না। আমার সবথেকে খারাপ লাগে যে এইগুলো যে আজকের মানুষ সাহায্য করবে, তারা বাইরে থেকে এসে তারা কাজ করছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কাজ তাড়িয়েছে এগুলো আমাদের সাধারণ মতন মানুষের তাড়িয়েছে। আজকে এই কাজটা হলে আজকে সরকারি লক্ষ লক্ষ টাকা কোটি টাকা খরচা হচ্ছে। সরকার তো খরচা করছে, কিন্তু কর্ম তারা সেই কাজগুলো ভালোভাবে দেখছে না। আজকের মানুষ এই সকাল থেকে খাওয়া দাওয়া, কোথায় কাঠ ঘুটে হাঁড়ি করা, কোথায় নিয়ে গুছবো, কোথায় কী করবো তার কোনো ঠিক নেই। কিন্তু আমাদের কিন্তু আইলাবাদ হওয়ার কথা ছিল। আজকের এই কিছু মানুষের জন্য আজকে কিন্তু আমাদের আইলাবাদটা আজকে হয়নি। আজকে সাধারণ মানুষরা সব ভোগ করছে ওগুলো। এটা তো ভাববার বিষয়। এখানে আইলাবাদ হচ্ছিল, সেসব গাড়িগুলোকে কারা তাড়িয়ে দিল। প্রত্যেক বছরই ভাঙছে, প্রত্যেক বছরই পুড়ছে। আইলাবাদটা যদি আজকে হতো তাহলে আজকে কি বারবার ভাঙতো? এই সরকারের লক্ষ লক্ষ টাকা কার ঘর ভাঙছে, সে টাকা দিচ্ছে, এইসব কত কি ক্ষতি। বিশাল আতঙ্কে আছি। এই আতঙ্ক করবো নেই। প্রত্যেকটা বছর ভাঙছে, মনে হচ্ছে মানুষের সব মানুষের ভয় সব খাওয়া না দাওয়া সব জিনিসপত্র যে যার মধ্যে বাড়িতে সব গুছোচ্ছে কম বেশি করে যারা আছে। আর কি আপনার নাম কি? আমার নাম সৌদব সরকার। ভেঙে গেছে, পুরো এখন অমাবস্যার জোয়ার চলছে, এতে নদী জল অনেক বেড়েছে এবং পুরো ভেঙে গেছে। আর এই যে এখানে ঘর বাড়ি আছে সব তুলতে হবে। প্রচুর নদীর অবস্থা খুবই খারাপ। প্রায় 100 ফুটের উপরে ভাঙন হয়েছে এবং টোটাল এই রাস্তাটা, যেটা নদীর বাঁধটা প্রায় 3 কিলোমিটার মতো, ভীষণ খারাপ অবস্থা। যে কোনো সময় বাঁধগুলো আমাদের ভাঙতে পারে। তো আজকে হঠাৎ করে এখান থেকে বাঁধের ধস নেমেছে। এলাকায় কম করে হলেও 4 থেকে 5 হাজার মানুষ আজকে জলমগ্ন হতেন, কিন্তু গ্রাম পঞ্চায়েতের ও পাশাপাশি ইরিগেশনের অত্যন্ত তৎপরতার সাথে আমরা লোকজন নিয়ে আপাতত এই জোয়ারটাকে আমরা ঠেকিয়ে নিতে পেরেছি। কিন্তু রাত্রের জোয়ার ঠেকানোটা অনেকটা চাপের হয়ে যাচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্ট নেমেছে, আমাদের রাজ্য সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট, তারা নেমে দ্রুততার সাথে জেসিবি, লংবুম ইত্যাদি তারা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। আমরা আশা রাখছি দ্রুততার সাথেই আজকে রাত্রের মধ্যেই বাঁধটাকে বেঁধে ফেলা যাবে। আমি প্রসেনজিৎ গাঙ্গুলি, মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।